তো অনুষ্ঠান বাড়ির মতো নতুন ধরনের ছোলার ডাল। সাধারণত আমরা যেভাবে ছোলার ডাল বানাই এটা একটু অন্যান্য পদ্ধতিতে এবং খেতেও অনেক সুস্বাদু। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে ছোলার ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সাথে আদা কুচি করে রেখেছি আর আদা কাঁচা লঙ্কা বাটার জন্যে রেডি করে রেখেছি, সাথে নারকেল কুচো, কাজু বাদাম, কিশমিশ আর ফোড়নের জন্য তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ আর সাথে হিং। প্রথমে প্রেসার কুকারে ছোলাটা দিয়ে দেব, সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দেব এবং পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে এটাকে 3 থেকে 4টের মতো সিটি দিয়ে নেব। দিয়ে নামিয়ে নিলেই এটা একদম সেদ্ধ হয়ে যাবে এবং একটু ঘাঁটা ঘাঁটাও হয়ে যাবে। এরপর কড়াইটা বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দেব। এখানে আমি 2 টেবিলস্পুনের মতো সাদা তেল দিয়েছি। দিয়ে প্রথমে কাজু বাদাম আর কিশমিশটাকে হালকা আঁচে নেড়ে নেব এবং ভেজে নেব। ভেজে এটাকে তুলে নিয়ে এতেই আবার যে নারকেলটা আমরা কুচি করে রেখেছিলাম নারকেলটা দিয়ে দেব এবং নারকেলটাকেও একটু হালকা সামান্য লাল লাল করে ভেজে তুলে নেব। এই ভাজাটা হতে হতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন আমার নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে এবং তুলে নিলাম এবং কড়াইতে যে সামান্য তেল ছিল তাতেই আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিলাম। এখানে আমি 1 টেবিলস্পুনের মতনই সরষের তেল দিয়েছি, তেলটা খুব একটা বেশি দেইনি। এরপর তেজপাতা, গোটা জিরে দেব। দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর আগে থেকে কেটে রাখা আদা কুচিটা দিয়ে দেব। আদা কুচিটা দিয়ে কিছুক্ষণের জন্য ভাজবো। এরপর আগে থেকে রেডি করে রাখা একটা শুকনো লঙ্কা আর সাথে আগে থেকে যে গোটা জিরে, লবঙ্গ আর দারুচিনিটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। যখন মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে সামান্য হিং দেব আর 1 টেবিলস্পুনের মতো আদা আর কাঁচা লঙ্কা যেটা রেডি করে রেখেছিলাম ওই বাটাটা দিয়ে দেব। 1 টেবিলস্পুনের মতো ধনে গুঁড়ো, 1 টেবিলস্পুনের মতো জিরে গুঁড়ো দেব, সাথে পরিমাণ মতো হলুদ দেব। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য লো ফ্লেমে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা যখন বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে তখন আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ হয়ে থাকা ডালটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটার সাথে ডালটাকে খুব ভালো করে মিক্স করে দেব এবং আপনারা যতটা থিকনেস চান ডালটার ঠিক সেই পরিমাণে জল দিয়ে দেবেন। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেবেন, যতটা পরিমাণে নুনের প্রয়োজন আপনাদের ডালের পরিমাণ মতো। নুনটা দিয়ে দেওয়ার পর আগে থেকে যে নারকেলটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব, সাথে কাজু আর কিশমিশটাও দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। তখন ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। তারপর ঢাকনা খুলে 1 টেবিলস্পুনের মতো ঘি দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম নতুন স্টাইলে ছোলার ডাল। এটা আপনারা পরোটা বা লুচির সাথে সার্ভ করতে পারেন। আমি এখানে লুচির সাথে সার্ভ করেছি। কেমন হলো রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বাই।